বন্ধু আমরা বন্ধু বন্ধু আমরা ৯২ পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো আমরা বন্ধু ৯২-৯৪। ঢাকার আফতাবনগর কাশফুল আড্ডার মধ্য দিয়ে শুরু হয় আমরা বন্ধু ৯২-৯৪ এর অনুষ্ঠান। আমরা বন্ধু ৯২-৯৪ এর অ্যাডমিন জনাব রফিকুল ইসলাম রাসেল, পুলিশ কর্মকর্তা বন্ধু ফারুক আলম, পুলিশ কর্মকর্তা বন্ধু মোহাম্মদ হারুনুর রশিদ, বন্ধু মৌসুমী রহমান, ৯২-৯৪ এর বিশিষ্ট বন্ধুগণ উপস্থিত ছিলেন। সঙ্গীত, কবিতা আবৃত্তি, লুডু, দাবা খেলা ইত্যাদি। আমরা বন্ধু ৯২-৯৪ এর গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক সৈয়দ আজাদ রহমান। বন্ধু আমরা বন্ধু বন্ধু আমরা ৯২ সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ আজাদ রহমান, বন্ধু কাজল, বন্ধু জাহাঙ্গীর, বন্ধু মোতালেব দেওয়ান। আমরা বন্ধু ৯২-৯৪ এর অ্যাডমিন রফিকুল ইসলাম রাসেল বলেন, হাজার বন্ধুর মিলন মেলা দিয়ে শুরু হয়েছিল পথ চলা। আজও আমরা বন্ধুদের সাথেই আছি, আজীবন থাকব। বন্ধুর বন্ধনে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। পরে রৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আমরা বন্ধু 92-94 অ্যাডমিন, আমাদের বন্ধু, প্রিয় বন্ধু রাসেল। আমি আজকে অনেক দিন ধরে আমরা এই প্রোগ্রামের সাথে জড়িত আছি এবং আমরা করছি, সাথে আছি, আনন্দিত হচ্ছি। এবং আমার বন্ধুর এই যে বিষয় এত কষ্ট করে এই প্রোগ্রামগুলো করছে, এটার আসলে মূল উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, আমরা যে প্রোগ্রামগুলো করছি এটা আমরা কতদিন পর্যন্ত আমাদের এই প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য, তো সেই সম্পর্কে আমি আমার বন্ধু রাসেলের কাছে আমি প্রশ্ন করব কিছু এবং কথা বলবো। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছো বন্ধু? জি বন্ধু, ভালো আছি। আচ্ছা বন্ধু 92-94 এটা এখন বিশাল, সারা বাংলাদেশ না সারা বিশ্ব বলতে গেলে আমরা এটা জানি। এখন আমাদের এই 92-94 কবে থেকে শুরু হলো এবং আমরা আমাদের উদ্দেশ্যটা কি, আমরা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে মূল কথা হচ্ছে আমরা এই যে 92 মিনস হচ্ছে আমরা এসএসসিতে যারা 1992-তে আমরা পাশ করেছি, এই জন্য রাখা হয়েছে 92। আর এইচএসসি যারা 94-এ পাশ করেছে এই জন্য রাখা হয়েছে 94। এবং আমাদের যখন আমরা গ্রুপটা ক্রিয়েট করি তখন আমরা চিন্তা করলাম যে এটাকে কিভাবে আমরা আমাদের বন্ধুদের হৃদয়ের মাঝে গেঁথে রাখতে পারি। তো প্রথম থেকেই চিন্তা হচ্ছে যে যেহেতু আমরা বন্ধুদের নিয়ে কাজ করব, আমার স্কুল ফ্রেন্ড, আমার বাল্য বন্ধু, ওর নাম ইমতিয়াজ, তো ও বললো দোস্ত তাহলে বন্ধু নামটা সাথে রাখতে হবে। তা আমি বললাম শুধু বন্ধু নামটা সাথে রাখতে তো কেমন দেখায়, তো বললো যে না, সাথে আমরা বন্ধুটা রাখবো। তো এই কারণে আসলে আমরা বন্ধু ৯২ নামটা রেখেছি। তো যখন আমরা এটা ক্রিয়েট করলাম আমাদের গ্রুপটা, তো তখন আমরা চিন্তা করলাম যেহেতু আমরা একটা গ্রুপ আমরা তৈরি করেছি, তো এটা তো আমাদের ৯২ বন্ধুদের কে নিয়ে আমাদের কাজ করতে হবে। তখন আমরা 2020 থেকে আমরা শুরু করি। আমাদের প্রচুর বন্ধু যারা ঘরে ছিল, যাদের সাথে যোগাযোগ ছিল না, কমিউনিকেশন ছিল না, আমরা একদম শুরু থেকে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার টিম নিয়ে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী, বরিশাল, গাজীপুর, টঙ্গী, সাভার, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মানে বলতে গেলে আসলে আমরা প্রত্যন্ত অঞ্চল নিয়ে কাজ করেছি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে। তো ধীরে ধীরে আমরা যখন এটা কাজটা করেছিলাম, আমাদের 2021-এর 12ই ফেব্রুয়ারি আমরা যমুনা ফিউচার পার্কে আমরা হাজার বন্ধুর মিলন মেলা করেছিলাম, যেটা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ ৯২-এর মিলন মেলা, যেটা ঐতিহাসিকভাবে ইতিহাসেই লেখা থাকবে এটা, কারণ আজ পর্যন্ত আমরা ছাড়া এই প্রোগ্রামটা আর কেউই করতে পারিনি, যতগুলো গ্রুপ আছে। তো যাই হোক, তখন আমাদের একদম ঢাকার বাইরে যারা ছিল, প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে ঢাকার সব বন্ধুরা এসেছিল এবং প্রায় ১২৫০ উপরে আমাদের বন্ধুরা একত্রিত হয়েছিল এবং আমরা খুব সফলভাবে আমরা সেই অনুষ্ঠানটা করতে পেরেছিলাম। তো এভাবে ধীরে ধীরে আমরা উঠে আসি। মাঝখান থেকে আমাদের বন্ধু আজাদ, যে গানটা আমাদের হৃদয়ের মাঝে গেঁথে থাকে, সেটা হচ্ছে বন্ধু আমরা বন্ধু বন্ধু আমরা 92। তো এই গানটা তো আমাদেরকে আরও স্মরণীয় করে রাখার জন্য একটা অন্যতম ঐতিহাসিক গান, যেটার রচয়িতা করেছে আমাদের বন্ধু প্রিয় আজাদ, তারপর সুরও করেছে, প্রযোজনাও করেছে। তো আশা করছি আমরা যদি নাও থাকি, একটা সময় এই গানটা এবং আমাদের এই কথাগুলো আমাদের বন্ধু বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গেঁথে থাকবে। তো ধন্যবাদ আজাদ। আর আজকে হচ্ছে আমরা শরতের প্রোগ্রাম করি, হাজার বন্ধুর কাশফুল আড্ডা। তো আমরা আজকে শরৎকে, যেহেতু আজকে 18ই অক্টোবর শরৎ চলে যাচ্ছে, কাশফুলও চলে যাবে, আসলে বিদায় জানানোর জন্য আজকে আমরা আবার একটা ছোটোখাটো একটা মিলন মেলা করেছি, যেটা শরৎকে কেন্দ্র করে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।